হ্যালো, আমি এসেছি হচ্ছে পূর্ণামীর বাড়ি। পূর্ণামীর বাড়িতে এসে হচ্ছে পেয়ে গেছি ফিশ ফ্রাই, আর পাশে আছে মোটা দিদি। সরায় তোকে দেখা যাবে না, ধরবি না না হলে। হ্যাঁ, তো ওর একটা কম্বো কার্ড বলে একটা যেটা আউটলেট খুলেছিল, কোথায় জানো? নিউ টাউনে। তারপরে কোথায় এটা কি দোকানের কোম্পানির উল্টো দিকে? না, ওটা এখন একটা হাব হয়েছে, ওখান থেকে তোর হচ্ছে প্যাকিং খাবার যাচ্ছে আমার। হ্যাঁ, তো ওই সব তো ওখানে রয়েছে, ও ছেড়ে দিয়েছে ওখানে। এত দূর যেতে হয় এই মোটা শরীর নিয়ে, আর পারছে না জাস্ট গরমের মধ্যে। তারপরে অফিসটাও তো করতে হবে, ওটা এখন লোকের হাতে। সেটা লোককে দিয়ে দিয়েছে, সে যাক। এবারে ও যেটা খুব করছে, মানে আশেপাশে একটা জায়গা দেখছে, জায়গার মধ্যে কি করবি বলে দে, কাপেল যারা তাদের জন্য খুব সুখবর। একটা অসাধারণ ক্যাফে করছে যেখানে আপনারা, এবার বল। ক্যাফে করবো না, মানে ইনফ্যাক্ট আমি কাজ শুরুও করে দিয়েছি। সেটা হচ্ছে হাতে আঁকা ক্যাফে। হ্যাঁ, মানে একটু শান্তিনিকেতন ভাইবস থাকবে তার মধ্যে, ঠিক আছে? রাজপুর সোনারপুরের ভেতরে শান্তিনিকেতন ভাইবস। হ্যাঁ, শান্তিনিকেতন ভাইবস থাকছে। ওপেন এয়ার ক্যাফে, তোমরা আসবে, গান বাজনা আড্ডার, মানে আড্ডার একটা জায়গা তৈরি করছি। মেন ইউএসপিটাই তো বলছিস না তুই। কাপলসদের জন্য কাপল ফ্রেন্ডলি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কাপলরা আসবে, গল্প করবে, প্রিভেসি। না না, বাংলা কথায় বল না, যেটা তুই বললি এতক্ষণ ধরে। যেই ক্যামেরা দেখলো অমনি স্নবিশ টাইপের কথা বলছিস। না না, মানে বেসিক্যালি আসবে যারা, তারা তো একটু হাত ফাত ধরবে, সেই রকম একটা জায়গা রাখছি। পাতিকতা খোপ বানাচ্ছে, ক্যাফের মধ্যে থাকবে একটা খোপ, যেখানে আপনারা বসতে পারবেন, বসে চুমু খেতে পারবেন, হাত ধরতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কাপল ফ্রেন্ডলি ক্যাফে এই জন্যই বলা। তো আসবে, ওইও নয় কিন্তু, হ্যাঁ মানে ক্যাফে, ওপেন এয়ার ক্যাফে, হ্যাঁ, আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। তাই করবেন, আবার ঘরে বসে দেখবে পরে। সিয়ানা কম নয় জিজু, দেখছো প্ল্যান, দেখছো? কাপল ফ্রেন্ডলি ক্যাফে করবে, কিন্তু ওপর দিকে সিসিটিভি। বাড়ি গিয়ে দেখি তো কে কি করলো। সিসিটিভিটা ওই জন্য না, সিসিটিভিটা বাড়াবাড়ি না হয় সেটার জন্য, মানে আমার কাছে তো সবকিছু প্রুফ রাখতে হবে না, যে কে কি কতটা বাড়াবাড়ি করলো। লিমিটে, হ্যাঁ লিমিটে রাখার জন্য সেটা। এটা খুব শিগগিরই আসছে, খুব শিগগিরই কম্বো। চায়ের দাম কফি হবে, চায়ের দাম কত আর কফির দাম কত হবে আমি দাম এখনো ফিক্স করিনি, তবে ভীষণ পকেট ফ্রেন্ডলি থাকবে। সেটা পকেট ফ্রেন্ডলিটা কত? আর 50-60 মধ্যে বা ওরকম রেঞ্জের কফি থাকবে, ওর চেয়েও স্মল থাকবে। এইটুকুনি ক্যাফে কফি কাপে যদি দেখা যাবে না, সব রকমের বললি। হ্যাঁ, এইটুকুনি কফির কাপ, ওইটুকুনি কফির কাপ কিন্তু নিচ্ছে 50 টাকা বা 60 টাকা, বুঝলি নাকি? ধান্দা বাজে বকছে। সেসব রেট এখনো ঠিক হয়নি এখানে। ক্যাফের একটা তো আলাদা রেট হয়, তবে কিছু কিছু নতুন আইটেম থাকবে যেগুলো জেনারেলি অনেক খুব এক্সপেন্সিভ হয়, সেইগুলো কম রেঞ্জে যাতে লোকে খেতে পারে সেটা যাবে। বাজেট বলেছে 100 টাকার বেশি নয়। হ্যাঁ, সাপোজ কবিরাজি, অল 99। সাপোজ কবিরাজিটা ভীষণ, আমি একটাই আইটেম দিলাম কারণ ও এখন খাচ্ছে, ওটাই আমার মাথায় এলো। সেটা হচ্ছে ধর, ওটা ভীষণ এক্সপেন্সিভ হয়, সবাই অনেক দাম দিয়ে খায়, তো ওটাকে আমি যেমন ছোট করবো, যেমন ধর ছোট করবে, বুঝতেই পারছেন। এই যে যেমন এইখানটা এত মাছ দেখছেন, ওখানে এত মাছ দেখতে পাবেন না, মাছের পাতলা পরত দেখতে পাবেন। সব থাকবে, ফু দেবেন, মাছটা উড়ে চলে গেল, দেবেন ছালটা পড়ে আছে। বাজে বকছে না, ওরকম এরকম ছাল থাকবে, মাছটা ফু দেবেন চলে গেল। ধর ওই আইটেমটা একটুখানি আমরা পাতলা করে, না পাতলা করে না, ওটাকে ধর ফিঙ্গার কবিরাজি করবো, তাহলে সেটা কবিরাজির টেস্ট, ফিঙ্গার মানে এতটাই করে আঙুল। হ্যাঁ, ফিঙ্গার কবিরাজি, যেটা তোমরা ফিঙ্গার খাও সেটা দিয়ে কবিরাজি করে, সেটা ধর সেটা খুব পকেট ফ্রেন্ডলিও হলো, লোকে অনেকটা খেতেও পারলো। কত? 5 টাকা? হ্যাঁ রে, 5 টাকা। আমি তো ঘুগনি বিক্রি করছি, 5 টাকা ঘুগনি মুড়ি, তো সেটাও বোধহয় পাওয়া যায় না। তো সেটাই করবো। মোটামুটি মোদ্দা কথা, কাজ স্টার্ট হয়ে গেছে, খুব শিগগিরই কোথায় হচ্ছে, কেন হচ্ছে, সবকিছুই জানতে পারবে। কেন হচ্ছে যে বলে দিদি। সবচেয়ে বড় কথা, খাওয়ার জায়গা বানাচ্ছ, সবচেয়ে বড় কথা, ইনস্টাগ্রামে যাতে তোমরা ছবি আপলোড করতে পারো, তার জন্য হাতে আঁকবে, তার জন্য হাতে আঁকা সেলফি জোন বানাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর শান্তিনিকেতন ভাইবস এর একটা তৈরি হচ্ছে, খুব শিগগির আমি, এটা আমার বক্তব্য, ঠিক আছে? কাপলসদের জন্য। তোর ছেলেও কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, তো ওর জন্যই তো ভেবে করা। হাইব্রিড মা বলে এগুলোকে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপনারা চলে আসবেন আমার মোটা দিদির রোগা ক্যাফেতে। হ্যাঁ, ওই হচ্ছে প্রমোট করতে আসবে, ফিতে কাটতে আসবে, যা কিছু হবে ওই করবে, চিফ গেস্ট। সবচেয়ে আগে তো তোর টিমকে নিয়ে এসে তুই দামি কফি খাবি, এইটুকু কাপে দামি কফি। আমি বড় লোকেরা কফি ছাড়া যাই না, গরিব। আমার ব্লগে গরিব বলে কিছু নেই, অল ইজ বড় লোকিয়া। আমি তো গরিব, আমি গরিব, সুপার গরিব,
তো তোকে দেখে মনে হচ্ছে সুপার গরিব, চেহারাটা দারুণ বানিয়েছ, খোলতাই হয়েছে। আমি সুপার গরিব, সুপার গরিবের ক্যাফেতে ওই আসবে, ওর টিম নিয়ে প্রথম। কিন্তু আমি আমার বন্ধুদের বড় লোকের জিনিস খাওয়াবো। হ্যাঁ, তো বড় লোকের জিনিসেরও ব্যবস্থা থাকবে, তুমি কি ভাবলে থাকবে না? সবই থাকবে, সব রকমের ব্যবস্থা আছে। স্টেজ করে রাখবো একদম। দেখবো আমি কাস্টমার দেখে, যার পকেটে যেমন টাকা, কাস্টমার আগে দেখবো। যে বাইক থেকে নামবে তার একটা রেট, যে সাইকেল থেকে নামবে তার একটা রেট, যে 4 চাকা নিয়ে নামবে তার আলাদাই রেট। এই ক্যাফে চলবে না, এইরকম ক্যাফে চলবে না। মানুষ দেখলে এই হেঁটে এলে, মামি বলছে হেঁটে এলে দিদি না হেঁটে এলে প্রথমেই বলবো, আমি মুখে বলছি রেট, সেটা আপনারা খেলে খান, নাহলে তো আপনাদের মেনু কার্ডও নেই। হ্যাঁ, মেনু কার্ডও নেই। ও হেঁটে এলে মেনু কার্ডও নেই। মানে সত্যি রাজপুর থেকে যদি তুই এখন ভেতরে কোথাও নিস, যদি হেঁটে গেলে তো সত্যি তার অবস্থা সত্যি খারাপ হবে নাকি? হ্যাঁ, তাদের জন্য মুখে বলে দেবো যে এই কটা আইটেম আছে। লেবু জল খান 200 টাকায়। 200 টাকা কফি যদি 50-60 টাকা, লেবু জল কি করে 200 টাকা হতো? হেঁটে এলে তো বলছিস দাম আলাদা। আসলে কম দাম, জল 200 টাকাই হবে, সেটা রমজান মাসে। লেবু যদি 20 টাকা করে পিস বিক্রি হয়, হ্যাঁ না, কি দাম বেড়ে গেছে ভাই। 8 টাকা 10 টাকা করে তাহলে যাই হোক, আমরা এখানে খাবারের কত কি দাম হবে সেই রেট নির্ধারিত করছি। আপনারা বুঝতেই পারলেন কিরকম ক্যাফে হতে চলেছে মোটা দিদির। ও না, পটলের দোরমার জন্য আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো, ওটা খাওয়ার জন্য আপনারা চলে আসেন। তবে ক্যাফেতে আবার পটলের দোরমা পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ক্যাফে ঠিক আছে, কিন্তু ব্রেকফাস্ট টু ডিনার সব থাকছে। নিউ টাউনে খোঁজ নেই, নিউ টাউনে আমার কত সুনাম, ওখানে প্রত্যেকটা মানুষ আমার কত সুনাম করে কম্বো কাটে পটলের দোরমা নামে। আরে পটলের দোরমার জন্য ফোন আসছে, সবাই শীতকালে ফোন করে পটলের দোরমা চাইছে। আমি তখন পটলটা আনবো কোথা থেকে সেটা আর ভাবছে না, সবাই পটলের দোরমা চাই। যারা স্টক খোলে এবারে পটলের কোল্ড স্টোর, কোল্ড স্টোরেজ খুলবো, বের করবো, ফুড ঢোকাবো, দিয়ে দেবো। না নিউ টাউনে আমার যথেষ্ট সবাই খুব ভালোবাসা দিয়েছে আমাকে, সেরকম ভালোবাসাতেই চলছে। আর হচ্ছে তোর এটাও হচ্ছে তোর শুরু হচ্ছে, যাতে সবাই বলছে তবে এইখানকার ভরসা নেই। হ্যাঁ, এইখানটায় কিন্তু ভরসা নেই, বুঝতেই পারলেন দামটা কি হতে চলেছে। সবাই বলছে সাউথে কেন চলছে না, তো মানে কিছু করোনি। তো আমি ভাবলাম সাউথেও করি, সবার জন্য করি, কাপলসদের জন্য কেউ ভাবে না, সবাই পাটুলি চারিদিকে এরকম জায়গায় জায়গায় করে বেড়াবে এক জায়গা, পাটুলি অব্দি যায়। তো কেন পাটুলি অব্দি কেন, আমার এদের এখানে নয় কেন, তাই জন্য শুরু করছি। দামটা কিন্তু আমরা প্ল্যান করছি। টাটা।